চট্টগ্রামের হালিশহরত একান আবাসিক ভবনত গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের 9 জন দগ্ধ হয়ে তারার মধ্যে নারী ও শিশু আছিল। চিকিৎসকল জানাইয়ে দগ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসালয়ে তারারে ডাহাত লই যাওয়া হয়ে। সোমবার ফজরত হালিম মঞ্জিল নামর ভবনের 3য় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীসকল জানাইয়ে পরিবারের সদস্যসকল ফজর সেহরি হাইবেলে প্রস্তুতি লর। এই সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় পাশে 2 ফ্ল্যাটত দেয়ালত ক্ষতিগ্রস্ত হয় এবং জানালার গ্লাস ব্যাগকিন ভাঙি পড়ি যাগুই। আমি 4 তলায় গেস্ট আসছি পরশুদিন রাতে 4:30 আমরা চিড়ি খাওয়ার জন্য উঠছি। তো ওঠার পরে বিকট একটা শব্দ, এই শব্দতে আমি বের হয়ে আসি দেখি আমাদের যে মেন গেট ওই গেটটা ভেঙে গেছে। মেন গেট ভাঙার পরে বাকি ফ্ল্যাটগুলো দেখছি সব গেট একদম ভাঙা। পরে আমি নিচ দিয়ে উঁকি মেরে দেখতেছি সবাই দগ্ধ হয়ে নেমে যাচ্ছে। অনেকের গায়ে আগুন ছিল, একদম আগুন নিয়ে বের হয়ে যাচ্ছে মহিলার। পরে নিচে নেমে দেখতেছি ওনার রুমে একদম ফুললি আগুন ধোঁয়া উঠতেছে। পরে তো আমরা সবাই মিলে আমার যে যারা আছে ফ্ল্যাটে সবাইকে নিয়ে নেমে গেলাম। পরে ফায়ার সার্ভিস আসলো, আসার পর আগুন নেবার পরে ওরা যেটা বললো যেটা আসলে গ্যাস থেকে এটা জিনিসটা হয়েছে, লাইনের গ্যাস থেকে হয়েছে। ওটা দগ্ধ ওরা 9 জনে অনেকটাই দগ্ধ, মানে ফুল শরীর একদম দগ্ধ হয়ে গেছে। ফুল শরীরে আগুন ছিল, শরীরে কোনো চামড়া ছিল না, একদম সাদা হয়ে গেছে সবাই। আসলে রমজান মাস, সবাই সেহরি খাওয়ার জন্য উঠেছে, মোটামুটি প্রস্তুতি নিয়েছে ডাইনিংয়ে। ওই সময়টাতেই বিকট শব্দে একটা আওয়াজ হলো, চারদিক থেকে একটা কেমন যেন একটা হই হুল্লোড় শুরু হলো। আমরা সবাই বেরিয়ে দেখলাম যে আমাদের পাশের এই বিল্ডিংটাতেই দোতলাতে আগুন ধরেছে। কিন্তু আগুন ধরেছে কিন্তু এত বিকট শব্দ, ভয়ঙ্কর বিকট শব্দ, যে আমাদের আশপাশের যত কাঁচের জানালাগুলো আছে সবগুলো ভেঙে চুরে একেবারে চুরমার হয়ে গেছে, কারো বা একেবারে দরজা পর্যন্ত ভেঙে গেছে। তো পরক্ষণে আমরা সবাই মানে মোটামুটি এলাকাবাসী সবাই আসলো, এসে দেখলো যে আগুনে একেবারে মোটামুটি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে ফোন করা হয়, তখন তারা আসে এবং ঘণ্টাখানেকের মধ্যে আগুনও নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু সবচেয়ে বীভৎস যে ঘটনাটা সেটা হচ্ছে এই পরিবারে প্রায় 9 জন ছোট বড় মানুষজন ছিল। তারা আগুন লাগার সাথে সাথে তাদের কারো গায়ে আগুন লেগে গেছে, আগুন সহ ওরা সিঁড়ি বেয়ে নিচে নেমেছে। স্থানীয়রা এবং আশপাশের লোকজন তাদেরকে অনেকটা সেভ করেই তাদেরকে হসপিটালে পাঠানো হয়। এখন পর্যন্ত আমরা জানি না ঠিক, তবে আপাত দৃষ্টিতে আমরা যতটুকু দেখেছি প্রায় 70 থেকে 80% শরীরের অংশ পুড়ে গেছে। অবশ্য তাদের পরিবারে অতিথিও এসেছিল, বিদেশ থেকে অতিথি আসছিল, যার কারণে মানুষজনের সংখ্যাটা বেশি হয়েছে আর কি। ভবনের 3য় তলায় ওই বিস্ফোরণের আগুন 2য়, 4র্থ ও 5ম তলা পর্যন্ত ছড়াই পড়ে। উড়ি যাগুই প্রত্যেকখান ইউনিটের দরজা, ভাঙি যাগুই লিফট। খবর পাইয়ে ফায়ার সার্ভিসের 5টি টিম ঘটনাস্থলত পৌঁছালে 2 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তী ব্যাকুনরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটত ভর্তি করানো হয়। এই সময় চিকিৎসকরা হতা হইলে তিনি হ্যাঁ, আমাদের কাছে সকালে ভোর 5টা থেকে আসা শুরু হয়েছে আর কি। টোটাল 9টা আমরা রোগী পেয়েছিলাম। 9টার মধ্যে হচ্ছে 3টার কন্ডিশন ছিল 100% পুরো 100% পুড়ে গেছে, আর একজন 80%, 2জন হচ্ছে 45%, আর বাকিগুলো হচ্ছে আপনার 30%-এর কাছাকাছি। এবং টোটাল 9টা রোগীর মধ্যে প্রত্যেকটা রোগী কিন্তু ইনহেলেশন ইনজুরি আছে, শ্বাসনালী পোড়া। তো এই শ্বাসনালী পোড়া রোগীগুলো কিন্তু অন্যান্য রোগীর তুলনায় একটু খারাপ হয়। আমরা রোগীগুলো রিসিভ করার সাথে সাথে হচ্ছে রোগীর প্রয়োজনীয় যত ইনজেকশন আছে বা নেবুলাইজেশন সব করা হয়েছে, ড্রেসিং করা হয়েছে। এরপর আমরা আমাদের মাননীয় ডিরেক্টর স্যার সহ রোগীর সাথে আমরা রোগীর পার্টির সাথে আমরা কথা বলেছি। রোগীর পার্টি যারা যারা আসছে সবাইকে আমরা তাদের রোগীর কন্ডিশন সম্পর্কে অবহিত করেছি। এবং এই সমস্ত যেগুলো মেজর বার্ন বলি আমরা, প্রত্যেকটা রোগী যেহেতু মেজর বার্ন ইনহেলেশন ইনজুরি আছে, এইসব রোগীর হচ্ছে আইসিইউ সাপোর্ট লাগে যে কোনো মুহূর্তে। তা আমাদের যেহেতু ডেডিকেটেড কোনো আইসিইউ নেই আমাদের ইউনিটে, সেক্ষেত্রে আমাদের যেটা ন্যাশনাল ইনস্টিটিউট আছে ওইটার বিষয়ে আমরা রোগী পার্টিকে অবহিত করেছি। অবহিত করার পরে রোগী পার্টি ওদের সম্মতিক্রমে এবং আমাদের সাথে কথা বলে সবগুলো রোগী এখন ন্যাশনাল ইনস্টিটিউটে নিয়ে গিয়েছে। 3টার মধ্যে হচ্ছে সবগুলো ঢাকা নিয়ে চলে গেছে আর কি। যেগুলো 100% পোড়া সবগুলো রোগী তো আসলে খারাপ, এবং যাওয়ার সময় এখন পর্যন্ত স্ট্যাবল ছিল। আসলে পোড়া রোগীগুলো এরকম বাইরে থেকে যতটুকু না স্ট্যাবল মনে হয়, যতটুকু না খারাপ হয়, সবগুলো হচ্ছে ভিতরের দিকে হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে রোগীর যেহেতু একটা লং জার্নি করবে, প্রায় 6 ঘন্টা মিনিমাম থেকে ম্যাক্সিমাম একটা 6 ঘন্টা জার্নি থাকবে, সেজন্য যাত্রাপথে যাতে কোনো অসুবিধা না হয় আমরা প্রত্যেকটা রোগী স্যালাইন এবং এক্সট্রা স্যালাইন আমরা দিয়ে দিয়েছি। স্যালাইন যাতে কন্টিনিউ চলে ওইটাও আমরা ব্যবস্থা করে দিয়েছি। এবং ওই পেশেন্টগুলোকে যাত্রাপথে কী করতে হবে না করতে হবে রোগী পার্টিকেও আমরা ওইটা বুঝিয়ে দিয়েছি, যাতে যাত্রাপথে কোনো অসুবিধা না হয়। আমাদের
বাচ্চা ছিল হচ্ছে টোটাল তিনজন বাচ্চার মধ্যে হচ্ছে 2জন 25% সাথে ইনহেলেশন ইনজুরি, আরেকজন হচ্ছে 20% সাথে ইনহেলেশন ইনজুরি। তিনোটারই মানে 9টা রোগী সবারই ইনহেলেশন ইনজুরি আছে, শ্বাসনালী পোড়া, যেহেতু গ্যাস সিলিন্ডার ব্লাস্ট, ওদের কথা মতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট ছিল, সবগুলোর ইনহেলেশন ইনজুরি প্রত্যেকটারই আছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গিয়ে লাইনের গ্যাসত লিক হয়ে রান্নাঘরত জমি আছিল গ্যাস। পরে আগুন জ্বালানোর সময় লগে লগে জমি থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এটা আমরা প্রাইমারি ভাবে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আপনার গ্যাস লাইন লিকেজ হয়ে এক্সপ্লোশন হয়েছে, বুঝছেন। এটা হচ্ছে লাইনের গ্যাস, এটা সিলিন্ডার না। এই ভাষাটা হচ্ছে তিতাস গ্যাস। তিতাস গ্যাসের যে কোনো না কোনো জায়গা থেকে আপনার লিক হয়ে ভিতরে কম্প্যাক্ট করা ছিল, কারণ সমস্ত জানলা দরজা সিঁড়িঘরের জানলা টানলা সবই লাগানো পেয়েছি। যে সবকিছু মিলিয়ে বিস্ফোরণের যে ধরন, যে তীব্রতা, তাতে দেখে থেকে আমরা প্রাইমারি ভাবে ধারণা করছি যে গ্যাস থেকে এক্সপ্লোশনটা হয়েছে। ইন্দি বিকেলে 4:30টার দিকে ডাহা লইজেবের ফতত কুমিল্লায় দগ্ধ 9 জনের মধ্যে 40 বছর বয়সী রানী আক্তার নামর একজন নারীর মৃত্যু হবার খবর ফাগিয়ে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাকল হইয়ে চট্টগ্রাম শহরের ঘরের ভিতরে 3 তলার উড়ে মানুষ এখনো ঘরের দরজা জানালা বন্ধ করে রাখে। এই কারণে গ্যাস ঘরের ভিতর তাইলেও হনিমিককে জান না পারে। এই কারণে এখন নতুন সতর্ক নইলে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত এবু। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।